আজকে তোমরা হরিনাম নিচ্ছ মানে ভগবানকে নিচ্ছ। ভগবান কে? অনেকের মনে প্রশ্ন, ভগবানটা কে নাকি? ভগবান হচ্ছে কৃষ্ণ। কিন্তু আমরা গৌড়ীয় বৈষ্ণব, আমাদের কাছে ভগবান হচ্ছে রাধা, শুধু কৃষ্ণ, রাধা কৃষ্ণ। কেন? কৃষ্ণ বলছেন, শাস্ত্রীয় বিচারে কৃষ্ণই ভগবান, কিন্তু কৃষ্ণ বলছেন রাধারানীর কৃপা বিনা আমার কৃপা কেউ পাবে না। বিনা রাধা প্রসাদেন মত প্রসাদ ন বিদ্যতে, কেউ পাবে না আমার কথা। এই জন্য রাধা কৃষ্ণকে সঙ্গে নিচ্ছ। এখন প্রশ্ন হচ্ছে কেন নিচ্ছ? নেওয়ার একটাই কারণ, সেবা করবার জন্য। এবার প্রশ্ন হচ্ছে সেবা কাকে বলে? সেবা মানে যাকে সেবা করব তার সুখের জন্য সবকিছু করব, কিছু পাওয়ার আশা করব না। যাকে সেবা করা হয় তাকে বলা হয় সেব্য। সেব্যের সুখ। আমাদের এখানে সেব্যকে, সেব্য হচ্ছে রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ সুখ কিসে পায় এটা ভালো করে বুঝতে হবে। রাধা কৃষ্ণ সুখ পায় তার ভক্তের সেবা করলে। বৈষ্ণব সেবা করলে, বৈষ্ণব রাধাকৃষ্ণের ভক্ত, মানে যিনি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন রাধাকৃষ্ণ সেবাতে, তাকে বলা হয় ভক্ত। হ্যাঁ, আর তাদেরকে বলা বৈষ্ণব। সেই বৈষ্ণবের সেবা করলে রাধা কৃষ্ণের সুখ হয়। কেন? রাধাকৃষ্ণ বলেছেন, মদ ভক্তা পূজ্যাধিকাহা, আমার ভক্তের পূজার অগ্রাধিকার, অগ্রে অধিকার। আবার বাংলায় বলছেন কি, আমার ভক্তের পূজা আমা হতে বড়, সেই প্রভু বেদে ভাগবতে কইলা দৃঢ় বলছেন। তো ভগবানের ভক্তের পূজা না করে যদি ভগবানকে পূজা করা যায়, তাহলে ভগবান বলছেন যে তারা আমার প্রকৃত ভক্ত নয়। বুঝেছেন? ভগবানের ভক্ত হতে হয় তাহলে ভক্ত পূজা করতে হয় আগে, মানে সকল ভক্তকে সম্মান দিতে হয়। ঠিক আছে? বুঝতে পারছিস নাকি রে? এটা কি শুনতে শুনছো? বুঝতে পারছিস নাকি? তারপরে বলছেন আর কি সুখ হয়? যে নাম নিচ্ছেন, মালা এতক্ষণ ধরে জপ করলাম, এই মালা জপ করলে তার সুখ হয়। তারপরে কি বলছে? নগর সংকীর্তন করলে তার সুখ হয়। যেখানে নগর সংকীর্তন হবে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে সেখানে যাবেন, তার সুখ হয়। যে কোনো প্রকার নাম সংকীর্তন করলেই তার সুখ হয়। নাম সংকীর্তন করলে তার সুখ হয়। তাহলে দুটো হলো, একটা হচ্ছে ভক্তের সেবা, একটা নাম সেবা। তারপরে হচ্ছে তার সৃষ্টিকে সম্মান দিলে তার সুখ হয়। সৃষ্টি জগতে যা কিছু দেখছি, দেবী দেবতা থেকে আরম্ভ করে, লতা গুল্ম থেকে আরম্ভ করে, কৃমিকীট থেকে আরম্ভ করে সমস্ত জীব জাতি, তার সৃষ্টি, তাকে সম্মান দিলে তার সুখ হয়। সেজন্য দেখবেন আমরা সকালে উঠে পাটা কোথায় রাখি? মাটিতে। তো মাটিটা কি বলে? ভূমি দেবী। সে তো ভগবানের ভক্ত। বিষ্ঠা মূত্র কোথায় ত্যাগ করি? ভূমি দেবীর উপর। তাহলে এত কিছু অন্যায় করছেন, কিছু বলবেন না? উপায় নেই। মাটি স্পর্শ করে, মাথায় হাত দিয়ে প্রণাম করে ভূমিদেবীকে মনে মনে বলতে হবে, হে ভূমিদেবী, আমার তো কোনো উপায় নেই,
আমি সবকিছু আপনার বুকে রাখছি, পাও দিচ্ছি, বিষ্ঠা মূত্র ত্যাগ করছি, আর আমার উপায় নেই, আমাকে ক্ষমা করবেন আর কৃপা করবেন যেন আপনার আরাধ্য ভগবান রাধা কৃষ্ণের চরণে আমার অহিতুকি ভক্তি হোক, আর হরে কৃষ্ণ মহামন্ত্র যেন আমি অপরাধ শূন্য হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত গ্রহণ করতে পারি। হরে কৃষ্ণ মহামন্ত্র অপরাধ শূন্য হয়ে, একটা কথা, অপরাধ শূন্য হয়ে যেন রাধা কৃষ্ণ নাম মানে হরে কৃষ্ণ মহামন্ত্র যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করতে পারি। এটা হলো ভূমিদেবী, হলো সম্মান হয়ে গেল। অন্যায় করছেন তো, অন্যায়টা মাফ হয়ে গেল, না করলে কিন্তু মাফ হবে, ক্ষমা হবে না। আর যে আলো সূর্য দিচ্ছে, ভালো লাগে না খারাপ লাগে? সূর্য উঠলে ভালো না খারাপ লাগে? ভগবান চোখ দিয়েছে দেখার জন্য, কিন্তু ভগবান এই চোখ দিয়ে দেখতে দিয়েছে বটে, আলো না থাকলে দেখতে পাবেন? আলো না থাকলে ভগবান সূর্যদেবকে প্রণাম করে চোখে হাত দিয়ে বলবেন যে হে সূর্যদেব, আপনি এই সব আলো আমাকে যেন জীবন ভোর দিয়ে যান, আর কৃপা করুন যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপনার আরাধ্য ভগবানের চরণে ভক্তি করতে পারি, অহেতুকি ভক্তি যেন আপনি দিন আমাকে, আর হরে কৃষ্ণ মহামন্ত্র অপরাধ শূন্য হয়ে যেন আমি সারা জীবন করতে পারি, আজীবন করতে পারি। ঠিক আছে? তারপরে বায়ুদেব, এই শব্দগুলো যাচ্ছে না, বায়ুদেবের জন্য যাচ্ছে। কানে হাত দেবেন, শব্দ কোথায় শোনেন? কানে দিয়ে তো, কান দিয়ে। এর বায়ু বাবার শ্বাস নেন কোথায়? নাক দিয়ে। নাকে হাত দিয়ে বায়ুদেবকে স্মরণ করে একই কথা বলবেন, হে হে পবন দেব, কৃপা পূর্বক আমাকে এইরূপ কৃপা করুন যেন আমি যেন শুনতে পাই আর শ্বাস নিতে পারি, যতদিন থাকবো যেন সারা চিরকাল শ্বাস নিতে পারি। আর আমাকে কৃপা করুন, কি কৃপা? আপনার আরাধ্য ভগবান রাধা কৃষ্ণের চরণ যেন অহেতুকি ভক্তি হয়, আর রাধা আর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমি অপরাধ শূন্য হয়ে করতে যেতে পারি। ঠিক আছে? এতগুলো হলো। তারপরে কি বলছেন? অনেক প্রসাদ রান্না করলেন, যদি খিদে না পায় খেতে পারবেন? মুখে হাত দিয়ে বলতে অগ্নিদেবকে স্মরণ, অগ্নিদেব আছে বলতে স্মরণ করতে, অগ্নিদেব আছে বলে আমরা খাদ্য হজম করতে পারি। তো আগে সেই বিকদর অগ্নিকে প্রণাম করে বলবেন এরকম কৃপা আমার বজায় রাখুন, সারা জীবন থাকুক, কৃপা করুন, আর আমাকে আপনার আরাধ্য ভগবান রাধা কৃষ্ণের চরণে অহিতুকি ভক্তি দেন, আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি যেন অপরাধ শূন্য হরিনাম করে যেতে পারি। এইভাবে সমস্ত দেব দেবীকে সকালে উঠে স্মরণ করে নিতে হবে। হ্যাঁ, ক্ষমা চাই নিতে হবে, ভিক্ষা মেঘে নিতে হবে, তাই তো? মানে হলো। আর কি বলছেন? সেই সমস্ত জীবকে সম্মান দেওয়ার জন্য যা কিছু খাবে সেটা জীব নাকি? পাতা, ফল, ফুল, জল সমস্ত জীব আছে, জীবন আছে। খাবার আগে ভগবানকে অর্পণ করলে তোমরা জীবত্যার দোষ হবে না, আর ভগবানকে অর্পণ না করে যে খান তাহলে জীবত্যার দোষ লাগবে। জীবত্যাগ করলে কি হয়? পাপ হয় না পুণ্য হয়? পাপ হয়। পাপ করলে কি হয়? কোথায় যায়? নরকে যায়। নরকে গেলে কি দুঃখ হয় না আনন্দ হয়? দুঃখ হয়। তাহলে মানে যা কিছু করতে মানে যখন খাবেন সব ভগবানকে অর্পণ করে খাবেন। রাস্তায় ফল কিনলেন, খুব খিদে পেয়েছে, এরকম হাতে লাগিয়ে ভগবানকে স্মরণ করলেন, হে ভগবান আপনি এটা কৃপা করে আমাকে আদেশ দিন, আপনি গ্রহণ করে আমাকে আদেশ দিন যেন আমরা প্রসাদ আমি যেন পেয়ে আমার এখন জঠর অগ্নিকে যেন শান্ত করতে পারি। এইভাবে ভোগ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটা যে থালা পেতে সব সময় দিতে হবে না, বাড়িতে যখন করবেন তখন থালা পেতে দেবেন, আসন পেড়ে থালা পেতে, বুঝলেন? বাইরে গেলে এভাবে ভগবানকে সবসময় স্মরণ করে করলে কিছু হবে না।
আর ভগবানকে স্মরণ না করে খেলেই জীবহত্যার দোষ হবে। জীবহত্যা করলেই পাপ হবে, পাপ করলে নরকে যাবে। ঠিক আছে? আর বাড়িতে একটা ভালো করে একটা জায়গা করতে হবে যেখানে ভগবান থাকবেন। ভগবানের মানে রাধা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার চরণে, তাদের চরণে আমাদের গুরুবর্গের ফটো থাকবে। সেখানে রোজ ফুল দেবেন। আমাদের যেমন একটা ক্যালেন্ডার করা হয়েছে না, ক্যালেন্ডার করা হয়েছে না, সেই ক্যালেন্ডারটা ভালো করে রাখবেন। ওখানে অনেক আছে, পঞ্চতত্ত্ব রয়েছে, সরগোস্বামী রয়েছে, গুরুবর্গ রয়েছে। ওটা নিয়ে হ্যাঁ, আর রাধা কৃষ্ণ রেখে দেবেন, তাহলে হবে। ওইটা রাধা কৃষ্ণ রেখে দেবেন, তাহলেই হবে। রোজ ধূপ দ্বীপ দেবেন। যারা বিষ্ণু তত্ত্ব, যেমন হচ্ছে চৈতন্য মহাপ্রভুর চরণে, কৃষ্ণের চরণে তুলসী দেবেন, নিত্যানন্দ প্রভুর চরণে তুলসী দেবেন, অদ্বৈত প্রভু বিষ্ণু তত্ত্ব তার চরণে তুলসী দেবেন। বাকি শিবাস পণ্ডিত আর গদাধর পণ্ডিত, ওদের মাথায় তুলসী দেবেন, হাতে তুলসী দেবেন কি। আর সরগোস্বামীর সমস্ত গুরুবর্গের বক্ষস্থলে তুলসী দেবেন, চরণে ফুল দেবেন। এইভাবে যদি পূজা করেন, ধূপ দ্বীপ জ্বেলে দেবেন, সবাইকে প্রণাম করবেন, তাহলে ওদেরকে কৃপা, এদের কৃপা না হলে, ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা পাওয়া যায় না। ঠিক আছে? এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে কার কি কি সেবা, কি করলে সেবা তাদের সুখ হয়, রাধাকে সুখ হয়। আর কি বলছেন বলতো? তো যাই হোক, এখন আমাদেরকে আমার ভালো করে বুঝতে হবে। এরপরে কি করতে হবে? কারণ নিন্দে করা যাবে না। কি বললাম? কারোর সঙ্গে ঝগড়া করা যাবে না। কি বললাম? হ্যাঁ, কাউকে ধোকা দেওয়া বা ঠকানো যাবে না। যার নিন্দে করবেন, ঠকাবেন, তারপরে যাকে ঝগড়া করবেন, তারা তো ভগবানের সৃষ্টিজীব, তাদের মনটা কি সুখ হবে? সেজন্য আমাদের ভক্তিনাথ ঠাকুর বলছেন কি, প্রাণীমাত্র মনোবাক্যে উদ্বেগ না দিবে। এমন কিছু বাক্য বলবেন না যেটা শুনলে অন্যের মনটা দুঃখ পাবে। বৈষ্ণব ব্যবহার এরকম হতে হবে, কথা বলে দিলাম। এটা করলে ভগবানের সুখ হবে, ভগবানের সেবা হবে। আমরা ভগবানের সেবার জন্য আজকে হরিনাম নিচ্ছি। হ্যাঁ, আর এরপরে কি করতে হবে? পরীক্ষিত নাম শুনেছেন? পরীক্ষিত মহারাজ পাণ্ডব বংশের শেষ বংশধর বলতে পারা যায়। পাণ্ডব বংশের অর্জুনের এবং সুভদ্রার পুত্র অভিমন্যুর গর্ভে অভিমন্যুর পত্নী উত্তরার গর্ভজাত এই পরীক্ষিত মহারাজ খুব ক্ষমতা সম্পন্ন ছিলেন। তা ওনাকে সিঙ্গি ঋষি, শমিক মুনির ছেলে, ছোট্ট ছেলে সিঙ্গি ঋষি অভিশাপ করলেন। আগামী তারপরে হচ্ছে এই পরীক্ষিত মহারাজ মৃগয়া করতে করতে জঙ্গলের মধ্যে দেখলেন একটা রাজবেশ পরিহিত এক যুবক, সে গাভীকে লাথি মারছে, আর একটা ষাঁড়কে, যে ষাঁড়ের 3টে পা ভাঙা, একটা পায়ে দাঁড়িয়ে আছে, তাকে পেটাচ্ছে ডান্ডা দিয়ে। মানে গাভীটা হচ্ছে পৃথিবী মাতা। পৃথিবী মাতা তার অত্যাচারে কাঁদছে, গাভী কাঁদছে। আবার ষাঁড় যে বলছি, ষাঁড় হচ্ছে ধর্মের প্রতীক। এই ধর্ম কাঁদছে, তাকে পেটাচ্ছে। কলিযুগে এটা হবে, এটা হচ্ছে কলি। পরীক্ষিত মহারাজ, কলি মহারাজ যখন দেখলেন যে ব্যক্তিটা এরম করছে, অন্যায় করছে আমারই রাজ্যের মধ্যে, তখন ধনুষ বাণ উঠে বলছে, সাবধান, কলি মানে কপট,
কপটতা করে যখন দেখলো যে পরীক্ষিত মহারাজের সাথে পারা যাবে না, লড়াই করে পারা যাবে না, তখন শরণাগত হয়ে গেলেন। শরণাগত হয়ে বললেন, হে, যেই শরণাগত তখন তার পরীক্ষিত মারতে পারবেন না। ধর্ম হচ্ছে যদি কেউ শরণাগত হয়ে যায় তাকে মারা যায় না, এটা ধর্মের কথা। এখন কলিযুগে ধর্ম মানে না, যাতে আলাদা ব্যাপার। তো তখন পরীক্ষিত মানে যাও, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, এরা অন্যায় করেছ, বেরিয়ে যাও। তখন আমার কলি তো কপট করে বলছে কি, হে মহারাজ পরীক্ষিত, আপনি সমগ্র পৃথিবীর সম্রাট, যেখানে যাব সেটাও তো আপনার রাজ্য, আমি আপনার প্রজা, এক প্রজা, আমাকে থাকবার স্থান দিন না। তখন থাকবার জন্য চারটে জায়গা দিয়েছিলেন, তারপর একটা চেয়ে নিয়েছিলেন। দুতং পানং স্ত্রীয়ং সুনা, যেখানে কলি থাকবে সেখানে দুশ্চিন্তা থাকবে, যেখানে কলি থাকবে সেখানে ঝগড়া হবে, যেখানে কলি থাকবে সেখানে অজ্ঞতা হবে। অজ্ঞতা মানে ভুলভাল কাজ হবে। দুতং মানে দুটো করে মানে তাসা খেলা, পাশা খেলা, জুয়া খেলা, যে খেলাতে আমাদের অর্থ নষ্ট হয়, সময় নষ্ট হয়, শক্তি নষ্ট হয়, সেই খেলা কেন বলে জুয়া খেলা বলে বা দ্রুত ক্রীড়া বলে। দ্রুত ক্রীড়া যেখানে হবে সেখানে আছে। অর্থাৎ পানং মানে যেখানে যেটা পান করলে নেশা হয়, মদ্যপান, ধূমপান, চা পান, কফি পান, যেগুলো নেশা হয় সেগুলো। কেউ চা খান নাকি? কষ্ট হচ্ছে না? ঠিক আছে। আর স্ত্রীয়ং, নিজের স্ত্রীকে, নিজের পতিকে ছেড়ে যদি অন্য পতির প্রতি, অন্য পুরুষের প্রতি ধাবিত হও, নিজের স্ত্রীকে ছেড়ে অন্য মহিলার প্রতি ধাবিত হও, সেটা অবৈধ স্ত্রী সঙ্গ বলে, অবৈধ সঙ্গ। এখানেও কলি থাকে। আর সুনা মানে জিভিংসা, যেটা আগে বলে দিলাম, যা কিছু খাবেন যদি ভগবানকে না দিয়ে খান তাহলে জীবহিংসা হবে, ভগবানকে দিয়ে খেলে জীবহিংসা হবে না। ঠিক আছে, তা জীবে কৃপা করা হবে ভগবানকে দিয়ে খেলে। হ্যাঁ, তো এগুলো সব আছে, এগুলো এড়িয়ে চলতে হবে, করা যাবে না। ঠিক আছে, আমার কথা বললাম। আচ্ছা, এটা গেল মোটামুটি একটা হিসাব বললাম। এইগুলো মেনে হরিনাম করলে তাহলে আপনারা হরিনামের কৃপা পাবেন। হরিনামের কৃপাটা কি না? প্রেম। হরিনামের আসল কৃপা হচ্ছে প্রেম। প্রেম মানে ভগবানের অকৃত্রিম ভালোবাসা। অকৃত্রিম মানে কোনো কিছু চাই না আমি ভগবানের থেকে, ভগবান কিছু দেবো সবসময় দেব। ঠিক আছে, ভগবান অকৃত্রিম ভালোবাসা হলে কি হয়, তো ভগবান আমাদের তার ধামে, আনন্দময় ধাম, শান্তিময় ধাম, প্রেমময় ধামের সাথে নিয়ে যায়। সেটা কি? গোলক ধাম। হরিনাম এসছে গোলক ধাম থেকে এসছেন। আমাদের নরোত্তম ঠাকুর লিখলেন, গোলকেরও প্রেম ধন হরিনাম ও সংকীর্তন। গোলকের প্রেম ধন হরিনাম রূপ নিয়ে আমাদের কাছে এসেছেন। কেন? আমাদের সকলকে গোলক ধামে নিয়ে যাওয়ার জন্য। সেই প্রেমময়, শান্তিময়, আনন্দময় ধাম, প্রেম গোলক ধাম, সেখানে নিয়ে যাওয়ার জন্য। সেখানে দুঃখ নেই সেখানে। তো যাই হোক, এই জন্য আমাদের হরিনাম করতে হবে অপরাধ শূন্য হয়ে। আগে বললাম না, অপরাধ শূন্য হয়ে। অপরাধ যুক্ত হয়ে করলে এখানকার জগতে থাকবার আসক্তি বেড়ে যাবে, ঝগড়া করার প্রবৃত্তি বাড়বে, আরো বিষয় সম্পত্তি বানানোর ইচ্ছা যাবে, ব্যাংকে টাকা রাখার প্রচুর ইচ্ছা হবে, ভাববেন যে এগুলো আমার টাকা, এগুলো সব আসবে। অপরাধ যুক্ত হয়ে করলে। আর অপরাধ শূন্য হয়ে করলে যা কিছু করবেন ভগবানই করবেন। ভগবান ব্যবসা দিলে ব্যবসা হবে, টাকা দিলে টাকা হবে, সব আমার টাকা না, সব ভগবানের টাকা, এরকম বিচার আসবে। বাড়ি আমার না, ভগবানের বাড়ি, আর আসক্তি থাকবে না। বুঝেছেন? অপরাধ যুক্ত, অপরাধ শূন্য। হ্যাঁ, অপরাধ যুক্ত হয়ে করলে মানে হিতে বিপরীত হবে। নাম হবে
আর বিষয় বাসনা ছাড়ার পরিবর্তে বিষয় বাসনা এসে উপস্থিত হবে, আরো হবে। একটা বাড়ি থেকে 10টা বাড়ি হয়ে যাবে। 1 লাখ টাকা ব্যাংকে ছিল, এখন 1 কোটি টাকা হয়ে যাবে। আসক্তি ছাড়বে না, আরো চাই আরো চাই। কৃষ্ণ চিন্তা বাদ দিয়ে তখন বিষয় চিন্তা ব্যস্ত হয়ে যাবে। অপরাধ যুক্ত হয়ে করলে মারামারি করার ইচ্ছে যাবে। কেউ যদি একটুখানি পান থেকে চুন খসলে মারামারি করার ইচ্ছে যাবে, বুঝেছেন? তাই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে, অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে। ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রমোদন। নিরপরাধ, অপরাধ শূন্য হয়ে। হ্যাঁ, তো যাই হোক, এগুলো গেল মন মানতে হবে। আর এবারে সকাল সন্ধে, সকালবেলা এবং সন্ধেবেলা কমসে কম 2বার, 3বার করলে ভালো হয়। সকাল দুপুর সন্ধে, কারণ অনেকে কাজ টাজ করে, দুপুরবেলা করা সম্ভব হবে না, কিন্তু সকালবেলা সন্ধেবেলা একটা নির্দিষ্ট আসন কিনতে হবে। যেন আমার আসন, দেখুন আমি আপনাদের আসন দিচ্ছি, আমি আমার আসনে বসে থাকি। নির্দিষ্ট আসন কিনতে, যে আসনটা কম্বলের হলে খুব ভালো হয়। হ্যাঁ, সেই আসনের উপর বসেই সকালে পূর্ব দিকে মুখ করে, মানে আকাশে সূর্য থাকলে অরুণোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত পূর্ব দিকে মুখ করে, আর সূর্য অস্ত চলে গেলে উত্তর দিকে মুখ করে বসতে হবে। বসে প্রথমে কি করতে হবে? আচমন করতে হবে। দেখো না, দেখেন আচমন, দেখে না। শ্রী কেশবায় নমঃ হলো, বলে বাঁদিকে হাত ধুলেন। হ্যাঁ, শ্রী নারায়ণায় নমঃ, বাঁদিকে হাত ধুলেন। জলটা মুখে যেতে হবে, কেন একটা মুখটা ধুতে। শ্রী মাধবায় নমঃ, এবারে মাধব নামা 3বার মাকে দিয়ে হাত দিতে হবে। হ্যাঁ, এবারে এটা আমাকে আচমন বলে। আচমন হয়ে গেল মানে মুখটা শুদ্ধ হয়ে গেল। এখন এই মুখ থেকে, এই মুখ দিয়ে যা মন্ত্র করবেন সেই মন্ত্রের ফলটা পাওয়া যাবে। আর এখন কি করতে হবে? এখন শরীরের ভেতর বাইরে শুদ্ধ করতে হবে প্রথম। কেন? আমি তো চান করে এসেছি, শুদ্ধ হয়ে আছি, বলতে পারেন তো। ওটা বাইরে শুদ্ধ হয়েছে, ভেতরে মল আছে, মূত্র আছে, নানা রকমের সব জিনিস রয়েছে। ঠিক আছে, শুদ্ধ করবেন। জলটাকে আবার দিলেন ডান হাতে, বাঁ হাতটা নাভির উপরে রাখলেন, তার উপরে ডান হাতটা রাখলেন, মেরুদণ্ড সিধে করে চোখটাকে বুঝে ভগবানের চোখ চিন্তা করলেন। আর যদি পারেন এই মন্ত্রটা করতে, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা ইয়ৎ স্মরৎ পুণ্ডরীকাক্ষং সবাহ্যং অন্তরশুচি, এই মন্ত্রটা, এটা অর্থটা এরম, সমস্ত অপবিত্র পবিত্র হয়ে যায় যাকে স্মরণ করলে। যৎ স্মরেত, তাকে পুণ্ডরীকাক্ষং, পুণ্ডরী ভগবান, কাক্ষ মানে ভগবানের চোখ, করলে কি হয়? সবাহ্যং অন্তরশুচি, নিজের বাইরেটা এবং ভেতরটা শুদ্ধ হয়ে যায়। জন্য করতে করতে চোখটা বুঝে ভগবানের চোখ, আমাদের কাছে ভগবান হচ্ছেন কৃষ্ণ, আমাদের ভগবান হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। ওদের চোখটা দেখতে কিরাম? তো চোখটা দেখতে হচ্ছে পদ্মের পাবড়ির মতো। জলটা তোদের চোখ চিন্তা করতে করতে, মন্ত্রটা করতে করতে মাথাকে নিয়ে বলছে, মেয়েকে বলবেন ওং শুচি, ওং শুচি, ওং শুচি, ব্যাস হয়ে গেল। এবারে তিলক করবেন, আসনে বসে এবার ঘষে তিলক করবেন। কেশবায় নমঃ, নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ, গোবিন্দায় নমঃ, বিষ্ণবে নমঃ, মধুসূদনায় নমঃ, ত্রিবিক্রমায় নমঃ, বামনায় নমঃ, ধরায় নমঃ, ঋষিকেশায় নমঃ, পদ্মনাভায় নমঃ, দামোদরায় নমঃ। এই 12টা অঙ্গে, শরীরটা তো ভগবানের মন্দির, মন্দিরটাকে ভগবানের নাম দিয়ে সাজিয়ে নিলেন, সম্প্রদায় অনুযায়ী সাজিয়ে নিলেন। আমাদের সম্প্রদায় হচ্ছে অদ্বৈত পরিবার। অদ্বৈত পরিবারের তিলক হওয়া উচিত বট পাতার মতো, কিন্তু আমরা আঁকতে পারি না, তো নাকেও হয় না বট পাতা। তো যাই হোক,
নিত্যানন্দকে সবসময় স্মরণ করতে পারেন। আমরা যদি নিত্যানন্দ তিলকই করে থাকি, হ্যাঁ, নিত্যানন্দের কৃপা না হলে রাধা গোবিন্দের কৃপা হবে না। তো যদি বলে আপনারা অদ্বৈত পরিবার হয়ে নিত্যানন্দের তিলক করেছেন কেন, নিত্যানন্দ হলে হবে নাকি? নিতায়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, হ্যাঁ বলবেন। হ্যাঁ, তো নিত্যানন্দের তিলক করে নিত্যানন্দকে স্মরণ করছি। পরিবার অদ্বৈত, নিত্যানন্দ অদ্বৈত, দুজনে তো মানে আমাদের সিদ্ধান্ত স্থাপনের জন্য দুজনে তো মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন, তো অসুবিধা কি আছে? একই তো পরিবার, আসল তো চৈতন্য মহাপ্রভু। তো যাই হোক, এইগুলো সব হলো। হ্যাঁ, তিলক হয়ে যেগুলো বেঁচে গেলো সেটা মাথা দিয়ে বলবো ওং বাসুদেবায় নমঃ, হয়ে গেল, তিলক হয়ে গেল। এবারে 12 বার সংখ্যা রেখে পঞ্চতত্ত্ব, কমসে কম 12 বার সংখ্যা রেখে পঞ্চতত্ত্ব হাত ঢেকে, সাধনাটা দেখিয়ে নয়, সাধনাটা লুকিয়ে। বাড়িতে কোনো মূল্যবান জিনিস থাকলে সকলকে দেখান নাকি? বাড়ির লোক দেখান নাকি? এটা তার থেকেও আরো বেশি মূল্যবান, লুকিয়ে লুকিয়ে করতে হবে। সেটা কিভাবে করবেন? হাতটা ঢেকে 12 বার, হ্যাঁ 12 বার গুনবেন কিভাবে? এইভাবে অনামিকাতে শুরু করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে এই আজ শিবজি না, শিবজির দয়াতে এই দুটো অশুদ্ধ হয়ে গেছে, মধ্যমার এই দুটো অশুদ্ধ, সেই জন্য আমার বুড়ো আঙুলটা ঘষতে 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 উপর দিয়ে নিয়ে এসে আবার অনামিকা নিয়ে আসবে। 11 12 কেন অনামিকা শুরু করবে কেন? অন্য জায়গায় হবে কেন? অনামিকা হচ্ছে ইচ্ছা পূর্তির আঙুল। বিয়ে করেছেন তো বিয়ের সময় আংটি কোথায় দিয়েছিল, কোথায় পড়েছিলেন? অনামিকা। কেন? কেন আমাদের বিয়ে করার সময় ইচ্ছা ছিল কি সংসারটা যেন সুখের হয়, তাই তো? সংসার সুখের হয়েছে কি? সুখের তো হয় না, এই সংসার সুখের না, হয়তো হয় না, সুখ মনে হয়, লাস্টে অসুখ হয়ে যায়। যাই হোক, তারপরে এখন করবেন কেন? এখন হচ্ছে ইচ্ছাটা কি? আমি সাধনা ব্রতী হচ্ছি প্রেম লাভের জন্য, প্রেম যেন হয়। হ্যাঁ, এই জন্য এরা হাতটা ঢুকিয়ে পঞ্চতত্ত্ব বলতে পারবেন? সকালে বলুন, জোরে জোরে বলুন তো পঞ্চতত্ত্ব, জোরে। আরে তোমাদের বলছে না, বিয়েতে বলছে, বলতে পারিস? বলতো, তুই বলতো। তুই বলতো ঠিক পঞ্চতত্ত্ব কি বললাম? পঞ্চতত্ত্ব বললাম, যাও যাও। তাহলে এই পঞ্চতত্ত্ব করতে হবে মনে মনে, জোরে জোরে না, মনে মনে, আসনে বসে মনে মনে করতে হবে 12 বার। আর কি চাইতে হবে? কৃপা হতে হবে। কি কৃপা? যেন শুদ্ধ নাম করতে পারি। এই পঞ্চতত্ত্বের কৃপা না হলে শুদ্ধ নাম হয় না মুখে। এবার পঞ্চতত্ত্ব 12 বার মনে মনে হয়ে যাওয়ার পরে ঘাড় ঝুঁকিয়ে প্রণাম করতে হবে। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত, যতটা পারেন ঘাড় ঝুঁকিয়ে। আমি তাহলে মাথা ঠিকিয়ে দিই এখানে, হ্যাঁ আমি দেখবেন আমি যখন আর্নি করি না, মাথা ঠিকিয়ে দিই, আমি করে মাথা ঠিকিয়ে দিই, করতে পারবেন? দেখবেন হবে না তোমার, হ্যাঁ অভ্যাসে পাবেন। হ্যাঁ, তো যাই হোক, তারপরে হচ্ছে এবারে কৃপা হয়ে গেল, এবারে মহামন্ত্র করবেন। মহামন্ত্র করার সময় চিন্তা করবেন কি, যে দিব্য বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে রত্নখচিত সিংহাসন, রত্ন হিরে সোনা দ্বারা বানানো ঝকমকে সিংহাসনের উপর রাধা গোবিন্দ বসে আছেন। রাধারানী পরনে আছে নীল রঙের শাড়ি, কৃষ্ণের পরনে আছে হলুদ রঙের ধুতি। রাধা কৃষ্ণের গলা জড়িয়ে বসে আছে। এই চিন্তা ডুবে গিয়ে করতে পারেন। আর যদি মানে রাধা কৃষ্ণের চিন্তা ভালো লাগে না, চৈতন্য মহাপ্রভু চিন্তা করব, তাহলে দেখবেন, তাহলে বলবো চিন্তা করবেন মানে যোগপীঠ মন্দিরে
যোগপীঠ মন্দির, যেখানে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, অন্তর্দ্বীপে যোগপীঠ মন্দিরে সিংহাসনের উপর চৈতন্য মহাপ্রভু বসে আছেন, সকলকে আশীর্বাদ করছেন। তার ডান দিকে নিত্যানন্দ প্রভু, বাম দিকে গদাধর পণ্ডিত, আর শিবাস পণ্ডিত পেছন থেকে একটা ছত্র ধারণ করেন, ছাতা ধরে আছে। আর অদ্বৈতাচার্য সকলকে ডাকছেন, বাবা কৃপা নাও, কৃপা নাও, হাত জোরে সকল ডাকছেন। আর এই অদ্বৈতাচার্যের দাড়ি গোপ থাকবে না, দাড়ি গোপ বুড়ো হবে না, একদম তাজা অদ্বৈত। বিষ্ণু তত্ত্ব তো যেসব বুড়ো সব করেছে, বুড়ো অদ্বৈত করেছে, এটা ঠিক নয়। কখনো বিষ্ণু তত্ত্ব বুড়ো হয় না, যুবক থাকে সবসময়, ঠিক আছে না? আমাদের পঞ্চতত্ত্ব করা হয়েছে, ওখানে অদ্বৈত আছে, ওই চিন্তা করবেন। সকলকে ডাকছেন এই চিন্তা। আর তার ঠিক নিচে গুরুবর্গরা বসে মহাপ্রভু কৃপা প্রার্থনা করছেন, আর তাদের নিচে আপনি বসে আছেন, তাদের গুরুবর্গের দ্বারা মহাপ্রভু কৃপা প্রার্থনা করছেন, আর মহাপ্রভু এদের দ্বারা কৃপা বর্ষণ করছেন। এই চিন্তা ডুবতে হবে, কৃপা কৃপা কৃপা। কৃপা না হলে শুদ্ধ নাম হবে না, আর শুদ্ধ নাম না হলে প্রেম হবে না, আর প্রেম না হলে সাধনা বৃথা হয়ে যাবে। শুধু নাম করলাম, নাম বললাম আর ঝগড়া করলাম, এটা হবে না। নাকি ঝগড়া করেন নাকি? হ্যাঁ, আচ্ছা, ভালো কথা বাদ দেন। তাহলে আর চৈতন্য মহাপ্রভুর যখন পঞ্চতত্ত্ব করবেন, চিন্তা করতে হবে কি কৃষ্ণ 5 রূপ নিয়েছেন আমাদের সকলকে নাম শিক্ষা দেওয়ার জন্য। পঞ্চতত্ত্ব প্রণাম মতো এভাবে করা আছে, পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্ত রূপ। কৃষ্ণ ভক্ত রূপ নিয়েছে, সেটা কে না চৈতন্য মহাপ্রভু। স্বরূপ, কৃষ্ণের স্বরূপকে বলরাম। বলরাম কি রূপে এসেছেন না নিত্যানন্দ প্রভু রূপে। কি হলো শ্রীকৃষ্ণ চৈতন্য, মানে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নাম। তারপরে প্রভু নিত্যানন্দ, নিত্যানন্দ প্রভু। তারপরে ভক্তাবতারং, ভগবানের অনেক অবতার, তার মধ্যে মহাবিষ্ণু আর আজকে যার ব্রত করছি আমরা, সেই মহাদেবের দুটো মিলে হচ্ছে অদ্বৈত আচার্য। ভক্ত শক্তি মানে হচ্ছে ভগবানের লাভিনী শক্তি হচ্ছে রাধারানী। রাধারানীর রূপ আর ভাব নিয়ে এলেন কৃষ্ণ, হলেন চৈতন্য মহাপ্রভু। শক্তিটা গেল কোথায়? শক্তি এলেন গদাধর পণ্ডিত রূপে। আর ভগবানের ঋষি রূপ হচ্ছে নারদ। নারদ এলেন শিবাস পণ্ডিত রূপে। এই ভগবানের 5 মূর্তি আমাদেরকে নাম শিক্ষা দেওয়ার জন্য এই জগতে এসেছেন। এদের চিন্তা করতে করতে পঞ্চতত্ত্ব করতে হবে, এদের কৃপা চাইতে হবে, নাম শুদ্ধ নাম দিতে হয়। ঠিক আছে, হয়ে গেল। আর কিছু বলার আছে? 12 বার করে এবার মহামন্ত্র 12 বার করলেন, হাত ঢুকিয়ে মনে মনে। আসনে বসে মনে মনে করতে, আসনে বসে মনে মনে করতে হবে। তারপরে মহামন্ত্রে প্রণাম করতে হবে। মহামন্ত্র প্রণাম মন্ত্র কি? ওম সুদিতাশ্রিত জনার্থী রাশয়ে ব্রহ্মচিদ ঘন সুখ স্বরূপিণে নাম গোকুল মহোৎসবায়তে কৃষ্ণ পূর্ণ পুরুষ নমো নমঃ। একদম এরম মাথাটা ঢুকিয়ে দিল। যদি করতে যতটা মানে এরামই করবেন, এরাম করবেন, যেটা সমাজ সম্ভব। ঠিক আছে, আমি তখন 5:30 বসছিলাম, এখন উঠলাম। বসতে পারবেন? হ্যাঁ, আসনে বসতে থাকতে হবে 6-7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, তবে সাধনার জোর পাওয়া যাবে। যাই হোক, এবারে মালা যখন জপ করবেন, প্রথমে মালাটার স্বরূপ চিন্তা করে নেবেন। মালাটা কি? এটা গুটি নাকি? সব এগুলো সব তুলসী দিয়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ, এখানে 108টা গুটি আছে, তুলসীর গুটি। এটা চিন্তা করতে হবে কি এই মালাটা হচ্ছে সাক্ষাৎ বৃন্দাবন ধাম। এটা সুমেরু বলে, শ্লোকটা হচ্ছে এরকম, সুমেরু যুগল রূপং,
যুগল রূপ মানে রাধাকৃষ্ণ। পার্শ্বে মানে পাশে, পার্শ্বে অষ্টসখী তথা 8 জনের পরে একটা সুতো আছে, অষ্টসখী। চতুষ্ষষ্ঠী 64, চতুষ্ষষ্ঠী গোপী কাঞ্চাম, 64টা গোপী। তারপরে গোয়াল বাল মানে হচ্ছে রাখাল বালক 32টা আছে, বলতে 32 সময় সংস্কৃত বলা দাত্রিংশ, দাত্রিংশ গোপ বালক, 32 গোপাল মানে রাখাল বালক। বৃন্দাবনে যা যা সব এখানে আছে। তারপরে এটা 8 আর 64, 72, 32 হলো 104 হলো, 108টা বলেছি তো। তাহলে আর 4টে কি? বৃন্দাবনে প্রবেশের জন্য 4খানা দরজা রয়েছে। দরজার যারা দ্বারপাল মানে দ্বার রক্ষক, তারা কারা? বীরোদ্যুতি, বৃন্দাদ্যুতি, পূর্ণমাসী গোপেশ্বর সমন্বয়, গোপেশ্বর মহাদেব, পূর্ণমাসী যোগমায়া, বৃন্দা আর বীরব। এইভাবে স্বরূপ চিন্তা করে নেন। যখন প্রত্যেক দিন যখন সকালে বা যখনই তোমার শুরু করবে মালা জপ শুরু করবে, প্রথম একবারই করতে হবে দিনে। পঞ্চতত্ত্ব করবে 12 বার। এখন জোরে জোরে করতে পারো, আসন নেই তো, জোরে জোরে করতে পারো, আস্তে আস্তে করতে পারো, মনে মনে করতে পারো। করার পরে পঞ্চতত্ত্ব প্রণাম করলেন, পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্ত প্রণাম করলেন, প্রণাম করে কৃপা চেয়ে নিলেন। কৃপা হয়ে গেল। এবারে সাক্ষাৎ বৃন্দাবনের ধামের মধ্যমণি স্বরূপ রাধা কৃষ্ণ, সে রাধা কৃষ্ণকে বৃন্দাবন ধামকে আদরের সহিত হাতের তালুতে রেখে আর রাধা কৃষ্ণকে মাথার মণির ওপর রেখে স্তব করতে হবে, রূপ গোস্বামী স্তব। হ্যাঁ, রূপ গোস্বামী স্তবটা লিখেছেন, মনে হতাম না, নামের স্তব। এরা নিখিলা সতী মৌলি রত্ন মালা দুতি নিরাজিত পাদ পঙ্কজান্ত ওই মুক্ত কুলৈরূপাসমানং পরিতস্ত্রাং হরি নাম সংশ্রয়ামি। মানে এটা যদি সংস্কৃত পড়তে পারো, সংস্কৃত না, তাহলে বলবেন কি বলবেন? হে ভগবান, সমস্ত মহাজন আপনাকে পূজা করছেন সর্বক্ষণ, আপনাকে সব সুখ দিচ্ছেন। আমিও আপনাকে পূজা করার জন্য এই হরিনামকে আশ্রয় নিলাম, হরিনাম সংশ্রয়ামি। হ্যাঁ, বলতে পারেন, আর নাহলে সংস্কৃত বলতে পারেন। হ্যাঁ, ভালো। মুক্ত কুল পুরুষ মানে মহাজনগণ, সমস্ত মহাজন। মহাজন কারা? ভাগবত অনুযায়ী 12 জন মহাজন। আমাদের বিচারে তারাই মহাজন যারা শুদ্ধ নাম করেন, লক্ষাধিক শুদ্ধ নাম করেন প্রত্যহ, তারা হচ্ছে মহাজন। ঠিক আছে? আমার এখন সব জিনিস বোঝা গেল। তা এখানে কম করে 20 মালা হরিনাম করতে হবে, কম করে দিনেতে 20 মালা, 16 মালা নয়, 20 মালা করতে পারবে? করতে পারবে? 32 মালা করতে পারবে? 32 পারবে না? তাহলে 20 মালা হরিনাম করতে হবে প্রত্যেককে। তুই করতে পারবি রে? এত দেখতে পার না, আমি মন অন্য জায়গায় আসছে। কি রে হাবা না বাবা, তোমরা এসব করতে পারবে তো? বলো, কে করতে পারবে না সে হাত তোলো। কে করতে পারবে না হাত তোলা? বলা হলো করতে পারবে না, হাত তোলো। সবাই পারবে তাহলে, তাই তো? তাহলে এখন আমাদের এখন যে থাক না, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমং পবিত্র পবিত্র বা সর্ববস্তঙ্গতো বিবা যৎমরেশ পুণ্ডরীকাক্ষং সৌভাগ্যন্তরশ্রুতি অং শুচি ওং শুচি অং শুচি অং ষষ্ঠী না গোবিন্দ ষষ্ঠ ওং ষষ্ঠ করতু ষষ্ঠী মে কৃষ্ণ সর্বলোকেশ ওং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদে স্মরন্তি সাধব সর্বে সর্বজন শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ প্রহ্লাদ জয় নমস্তে নরসিংহ প্রহ্লাদ হিরণ্যকালয় বাগীশা যস্য বদন লক্ষ্মী যস্য চ বক্ষসি যস্যাস্ত হৃদয় সম্বিতং নৃসিংহ মং ভজে হিতো নৃসিংহ পরতো নৃসিংহ যত যত আমি তদ বহির নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহ মানুষরম ওং আং হিং ক্রোং ক্রোং চহুং ফট ওং আং হিং ক্রোং ক্রোং চহুং ফট ওং আং হিং ক্রোং ক্রোং চহুং ফট ওং আং হিং ক্রোং ক্রোং চহুং ফট।
तप्त हाट पाक पगलोक वज्राधिक नक स्पर्श दिव्यो सिंह नमस्तुते भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हाथ हाथ धोने हाथ हाथ